এখানে একটা লাইট, একটা ফ্যান, একটা ফ্রিজ, 20,000 টাকা বিল আসছে। দেখা যায় না আপনার 70 ইউনিট হবে। এই মিটারটা কোনো কানেকশন ছাড়াই অটোভাবে চলছে। এটা যখন গ্রাহক প্রান্তে লাগাবো, গ্রাহক যদি ঢাকা থাকে বাড়িতে নাই, কিন্তু গ্রাহক যেদিনকে বিলের কাগজ যাবে সে দেখতে পাবে যে তার অনেক টাকার বিল আসছে। এই যে মিটারটা দেখছেন কোনো সংযোগ নাই, বিল উঠতেছে, অনবরত বিল উঠতেছে। এখন একটা গ্রাহক যখন মাসে তার 200 টাকা বিল ওঠার কথা, সে 6,000 10,000 টাকা বিল উঠবে, সে অবশ্যই আমাদের সাথে খারাপ আচরণ করতে বাধ্য হবে। দেখছেন একটা বাস মাঝে লাল মাল বিদ্যুৎ নাই, এটা কিভাবে বাস মারে আপনি আমার বুঝান। এটা লাইন সংযোগ আছে, কিছু আছে আমার হাতে, এটা কেন বাস মারবে? যে কোম্পানির কাছ থেকে মিটারটা তারা অর্ডার করে, ওই কোম্পানির সাথে তারা অবশ্যই অভ্যন্তরীণ কোনো বিষয় আলোচনা করে যে আমাদের এইটা একটু এই মানের করে দিবা, দিলে আমরা তোমার বাড়তি টাকা দিব। দুর্নীতির বাণিজ্য তো আছেই। দেখা গেল আমাদের কাছ থেকে নিতেছে এলো 1300 টাকা একটা মিটারের মূল্য, বাট ওই কোম্পানির কাছ থেকে আনতেছে মাত্র 400 টাকা, আর 900 টাকা পকেটে ঢুকাইতেছে। এমন একটা নিয়ম করে বসে আছে ওরা, খিলকাতে এসি রুমে বসা। আপনি বিদ্যুৎ ব্যবহার করেন না করেন, আমরা যদি মিটার ইউনিট থাকে আপনি দিতে বাধ্য, আপনি দিতে। এই মিটারটা একবার একটা নিম্নমানের মিটার, যেটা মনে করেন আপনার কয়েকদিন লাগালে, আমি কয়েকদিন আগে একটা সুপারস্টার মিটার দিচ্ছে, এটার মধ্যে সেম, একবারে সেম। ওনারা কয়েকদিন পরে নাম চেঞ্জ করে, সুপারস্টার লাগাইছে, যেমন আমাদের বাংলাদেশের ব্র্যান্ড সুপারস্টার, ওরকম ঠিক এরকম নাম চেঞ্জ করে এই মিটারটা অবিকল বানায়। এটার যে পাঁচটা, ওই পাঁচটা ওখানে বসিয়ে দেয়। 3 দিন পরে লাগানোর পরে দেখা যাচ্ছে গ্রাহকের মিটারটা নষ্ট। আমি নিজে একটা মিটার লাগাইছি, ওই মিটারটা আপনার 3-4 দিন পরে নষ্ট হয়েছে। ওখানে একটা মিটার যে 3-4 দিন লাগা, সর্বোচ্চ 5 ইউনিট 10 ইউনিট আসবে, ওখানে যা দিয়ে আপনার 200 ইউনিটের বিল আসছে। এই মিটারটা একটা অটো বাস দেয়, একবার অটো বাস দেয়, যতক্ষণ বাস দেবে ততক্ষণ আপনার ইউনিট উঠবে। এটা কারেন্ট গেলে নিম্নমানের মিটার, আমার কাছে একটা ভিডিও আছে, আমি দেখাতে পারি। সেই ভিডিওটা নিম্নমানের মিটার, আমাকে গ্রাহক আজকে কয়েকদিন ধরে ফোন দিয়েছে, শুধু পাঁচ মারে, বৃষ্টিতে ঝড় বৃষ্টি কারেন্ট ছিল, বন্ধ ছিল, তখন পাঁচ দিচ্ছে অটোমেটিক বিল। যেখানে 200-300 টাকার বিল আসার কথা, যেখানে 300 টাকার বিল আসার কথা, সেখানে আপনার বিল আসতেছে 2400 টাকা, 2500 টাকা। এগুলো আরবি আমাদেরকে মাঠে নামিয়ে সে খেলা দেখতেছে, তামাশা দেখতেছে। আমরা এখানে আসছি ওই আরবির পতন ঘটানোর জন্য। এই মিটারটা কি চালু আছে এখন? হ্যাঁ, এই মিটারটা চালু আছে এখন পালস মারছে। এই মিটারটার এখন ওই যে পালস মারছে, আপনি দেখতেছেন একটা পালস মারছে, লাল মাল বিদ্যুৎ নাই, এটা কিভাবে পালস মারে আপনি আমার বুঝান। এটা লাইন সংযোগ আছে, কিছু আছে আমার হাতে, এটা কেন পালস মারবে? এটা তো গ্রাহকের কষ্ট, গ্রাহকের ভোগান্তি। ভৌতিক বিলে এটা বলা হয় যে আমরা রিডিং এই মাসে নিয়ে আসছি। এই সমস্যাটা গ্রাহক সাথে সাথে অফিসে আসবে, অফিসে আসলে এখন এখানে 20,000 টাকা বিল আসছে। 20,000 টাকা আমি তো সঠিক রিডিং আনছি, তো সঠিক রিডিং আনার পরে আপনার এখানে যে বিলটা হয়েছে, এই বিলটা তো গ্রাহক দিতে বাধ্য থাকবে। অফিসের কথা যে আপনার মিটারে রিডিং আসছে, আপনি বিদ্যুৎ দিতে বাধ্য হবেন। আরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি দুইটা আলাদা প্রতিষ্ঠান। এই আরবি আমাদের উপরে খবরদারিত্ব করে, অর্থাৎ উনি আমাদের গাছের ছায়া দেওয়ার পরিবর্তে আমাদের উপর খবরদারিত্ব করে আমাদের উপর জুলুম এবং অন্যায় করে। কি অন্যায় করে? এটা আমরা গ্রাহক প্রান্তে যাই, গ্রাহক প্রান্তে যাওয়ার পরে এটা যখন সঠিক রিডিং না আসে, তখন গ্রাহকের সাথে আমাদের একটা বাজে সম্পর্ক হয়ে যায়, খারাপ আচরণ করে গ্রাহক আমাদের সাথে। আর এরা কি করে, এই যে ইউনিটটা আসলো, এই ইউনিটের যে অ্যামাউন্ট, টাকাটা প্রতি মাসে পই করে ওনারা আবার হিসাব করে নিয়ে নিতেছে আমাদের কাছ থেকে প্রতি মাসের টাকাটা। ঠিক আছে, মজা পাই ওইখানে বসে মজা নিতেছে, আর গ্রাহকের সাথে আমাদের একটা দ্বন্দ্ব বাজায় দিতেছে। ডিজিটাল মিটার দিয়ে চুরি নয়, যেন রীতিমতো ডাকাতি করা হচ্ছে। বিদ্যুৎ ব্যবহার না করেও প্রতি মাসে হঠাৎ করে মিটারে কয়েকশো থেকে 1000 ইউনিট বেড়ে যাচ্ছে, আর এতে করে ভোগান্তিতে পড়ছেন সাধারণ গ্রাহকরা। সম্প্রতি এই রহস্য ফাঁস করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মী। তার কথায় উঠে এসেছে একটি বিস্ময়কর তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মী জানিয়েছেন, ডিজিটাল মিটারে অটো পালস নামে একটি বিশেষ ব্যবস্থা করা হচ্ছে, যেটি প্রযুক্তিগত প্রতারণা। এই সিস্টেমের ফলে মিটার চালু না থাকলেও ইউনিট অটোযোগ হয়। ওই কর্মী আরও জানিয়েছেন, তিনি প্রতি মাসে একটি মিটার দেখতেন, ওই মিটারে গ্রাহকের ব্যবহার ছিল মাত্র 30 ইউনিট। মাস পর গিয়ে দেখেন সেখানে 300 ইউনিট উঠেছে। তখন তিনি ওই গ্রাহককে জিজ্ঞাসা করেন নতুন কিছু ব্যবহার করছেন কিনা। উত্তরে গ্রাহক বলেন, না, আগে যা ব্যবহার করতেন এখনো তাই করছেন। এরপর ওই কর্মী তদন্ত করে দেখতে পান, বিদ্যুৎ সংযোগ না থাকলেও মিটারে স্বয়ংক্রিয়ভাবে পালস সৃষ্টি হচ্ছে, যেটিকে বলা হচ্ছে অটো পালস। এই পালস তৈরি হওয়ায় ব্যবহার ছাড়াও মিটারে ইউনিট যোগ হচ্ছে, ফলে বাড়ছে বিল, তৈরি হচ্ছে মিথ্যা খরচের হিসাব। তিনি জানিয়েছেন, এই অটোপালস 200, 300 এমনকি 1000 ইউনিট পর্যন্ত বাড়াতে পারে। এমনকি গ্রাহক কিছু ব্যবহার না করলেও এই ইউনিট অটো বাড়ছে।
এই সমস্যার মূল কারণ হিসেবে নিম্নমানের মিটার সরবরাহ এবং দুর্নীতিকে দায়ী করেন তিনি। পল্লী বিদ্যুৎ সমিতির ওই কর্মী বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তা অল্প দামে নিম্নমানের মিটার কিনে বেশি দামে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর কাছে বিক্রি করছে, অথচ বাজারে এর চেয়ে ভালো মিটার পাওয়া যায়। তিনি আরও বলেন, প্রায় প্রতিটি সমিতিতে প্রতি মাসে ৮০ থেকে ৯০ হাজার মিটারে একই ধরনের অটো পালস সমস্যা দেখা দেয়, আর ভুক্তভোগী হন লাখ লাখ গ্রাহক। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, গ্রাহকের কোনো ব্যবহার না থাকলেও এই বিল পরিশোধ বাধ্যতামূলক, কারণ হিসাবে বলা হচ্ছে সিস্টেমে যা উঠেছে সেটা গ্রাহককে দিতেই হবে। সানজিদা ইসলাম, কালবেলা। বিদ্যুৎ এক মাসে ১,০০০ টাকা বিল, আরেক মাসে ১০,০০০। অটো পালস যায়, একটা ৪০০ টাকার মিটার ১,৫০০ টাকা দিয়ে কিনে, তাও নিম্নমানের। অথচ এই যে আমার এই সকল সহকর্মীদের পাবলিকের মার খাওয়া লাগে, আর 10তলা ভবনে এসি রুমে বসে বসে যারা এই কাজগুলি করে, আমরা কথা বলতে গেলেই আমাদের চাকরিচ্যুত, নির্যাতন, সকল রকম হয়রানি করে। আমি বিদ্যুৎ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আপনারাই সিদ্ধান্ত নিয়েছেন সমস্যা সমাধানের জন্য, অথচ বিগত 7 মাসে কমিটি আলোর মুখ দেখে নাই। মন্ত্রী পরিষদ থেকে সিদ্ধান্ত আপনারাই নিয়েছেন, এই সরকারই নিয়েছে এই সমস্যা সমাধানের জন্য একীভূতকরণের। সেই সিদ্ধান্ত আরবির প্ররোচনায় অবৈধ টাকার উৎসে চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহারে সেটা বাতিল করার জন্য দেওয়া হয়েছে। আমরা জীবন দিব, 14 কোটি মানুষের দাবি আদায় না করে ফিরবো না, কোনোভাবেই ফিরবো না। আবারও বলি, যে যেইখানে আছেন আমার সহকর্মীরা সবাই চলে আসেন, আমার দিকে তাকান। এই যে মানুষগুলি, হাকিম সাহেব, এই যে রঞ্জু, আসাদ স্যার, আমরা সবাই জেল খাটছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাই আপনাদের জন্য, এই সিস্টেম সংস্কারের জন্য। তারপরও আমরা কিন্তু আপনাদের ছেড়ে যাই নাই। আমরা চাকরি ফেরত চাই না, কিন্তু এই সিস্টেমের সংস্কার চাই। ইতিহাসের সাক্ষী হতে আসেন, 14 কোটি মানুষের দিকে তাকায় আসেন, এই প্রত্যাশা আমরা করি। কর্মসূচি চলতেছে, কর্মসূচি চলবে, প্রত্যেকটা মুহূর্ত চলমান থাকবে, লোকবলের সমাগম বাড়বে। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে, আপনারা আসেন আমাদের কাছে, আমাদের কথা শোনেন। আপনাদের কাছে যদি মনে হয় আমরা অন্যায্য, আমাদেরকে বলবেন, আমরা মাথা নিচু করে চলে যাব। কথা ছিল নো লস নো প্রফিট, আপনারা সেই নীতি থেকে কেন বেরিয়ে আসলেন? কথা ছিল লাভ হলে সরকারের, গ্রাহকের, লস হলে গ্রাহকের, কিন্তু আপনারা কি সেটা করছেন? গ্রাহকের সমিতির আয়ের টাকা আপনারা পল্লী বিদ্যুৎ বোর্ডে ব্যাংকে জমা রেখে হাজার হাজার কোটি টাকা থেকে আপনারা সুদ বাণিজ্য, গুণ বাণিজ্য করে যাচ্ছেন, আর সরকারের আমাদের গ্রাহককে সেই সেবা থেকে, সেই টাকা থেকে বঞ্চিত করে যাচ্ছেন। ওই টাকাটা যদি গ্রাহকের আমাদের সমিতির কাছে থাকতো, আমরা কম দামে বিদ্যুৎ দিতে পারতাম। আর যদি সরকার মনে করে যে এই টাকা সরকারের, তাহলে সরকার নিয়ে যেত, কিন্তু পল্লী বিদ্যুৎ বোর্ডের অ্যাকাউন্টে কেন থাকবে? তারা কেন এখান থেকে কমিশন বাণিজ্য করবে? আমি বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। আপনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মহোদয় হিসেবে নিয়োজিত ছিলেন। আপনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড যত গভীরভাবে বুঝেন, জানেন, আপনার বর্তমান নিয়োগকৃত আরবি চেয়ারম্যান সাহেবের সেই ন্যূনতম জ্ঞান নেই। তিনি তার একক জেদের বশবর্তী হয়ে আজকে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে একটি বৈষম্যমূলক এবং বিশৃঙ্খলাময় পরিবেশ সৃষ্টি করেছে। আজকে সহকর্মীরা আতঙ্কগ্রস্ত। আপনি যে সংস্কার কমিটি গঠন করেছেন গত 23 অক্টোবর 2024-এ, সেই সংস্কার কমিটি 23 ফেব্রুয়ারি যে রিপোর্ট প্রেজেন্টেশন করলো, তা বহিঃপ্রকাশ করতে হবে, তা জনসম্মুখে নিয়ে আসতে হবে। আমার অনিয়মিত চুক্তিভিত্তিক ভাইদের চাকরি নিয়মিত করতে হবে। আরবির চেয়ারম্যানকে তার পদায়ন থেকে সেনানিবাসের ব্যারাকে ফিরাই দিতে হবে। যেই সমস্ত ভাইয়ের চাকরি চলে গেছে, মামলা দেওয়া হয়েছে, সংযুক্ত বরখাস্ত করেছে, তাদেরকে পুনরায় শপথে বহাল করতে হবে। 185 আবার উঠেছে, ও 230 কিভাবে হলো আমার সেটা একটু বলেন। আপনার এর মাসে 130 ব্যবহার হয়েছে। আচ্ছা, আমার ছিল 185, আমি সেখানে 230 করেছিলাম, মানে 45 বেশি করেছিলাম। কেন করেছিলেন?
হ্যাঁ করেছিলাম, আপনি যদি বলেন আমি ঠিক করে দেবো। না না, এটা কেন করেছিলেন? একটু করেছিলাম। কেন কেন এটা কেন করেছিলেন? একটু করেছিলেন কেন? অফিস থেকে অর্ডার আসছিল? বাড়াতে হবে তা তাই শুধু আমারটা সবারই প্রত্যেকেরই আমি করি। এই লাইনে একটু ধৈর্য ধরেন। ধরেছি। আমি কমাই দিই, তা আপনার এই মাসে হলো আমি 45 আর হলো 120। আপনার 130 আর 145 175 ইউনিটের বিল যাবে। কেন যাবে? এই যে এটা তো আপনার বিদ্যুৎ অফিস মাছের বাজার না, তাহলে আপনি কেন এটা কমাবেন আবার বাড়াবেন? জনগণকে কেন ধোঁকা দিচ্ছেন? আপনি এই চেয়ারে বসে ইউ হ্যাভ দ্য হিউজ রেসপন্সিবিলিটি অফ ইউর শোল্ডার। আপনি তো আপনার এই কাঁধে বড় একটা দায়িত্ব পালন করতেছেন দেশের জনগণের, তাহলে আপনি কমাবেন এবং বাড়াবেন কেন? এটা তো মাছের বাজার না ম্যাডাম। আমি আপনার কাছে বলছি, এটা তো কমাচ্ছেন বাড়াচ্ছেন আপনি, এখানে লিখতেছেন আপনি, স্যারের কাছে কেন দেবো? দায়ভার তো আপনার। আপনি বললেন যে উপরের নির্দেশ, কিন্তু আপনি বাড়াচ্ছেন কমাচ্ছেন কেন এটা জানান একটু। ম্যাডাম কথা বলেন, আমি আপনার সাথে কথা বলছি। আমি আর ভাই আমি আপনার এবার থেকে মিটারে আর কোনোটাই কিছু করবো না, যা আসছে তাই আমি এন্ট্রি করবো। কেন? আমার ওটা বলেছিল ওখানে আমি করেছিলাম। আচ্ছা, কে বলেছিল আপনাকে? আপনাকে এই অ্যাডিশনাল এই অতিরিক্ত এন্ট্রিটা কে করতে বলেছে ইউনিটের? আপনি আমাকে জবাব দেন, আপনি তো জবাবদিহিতার মধ্যে আছেন। আমি গণমাধ্যমে আপনার সাথে কথা বলছি, আপনি কথার জবাব দেন। আপনাকে এই আপনার মিটার যদি বেশি হয়ে থাকে আমি এই মাসে কমাই দিচ্ছি। আচ্ছা। আমি ডিএম সেন্টারে ঠিক করে দিচ্ছি, আচ্ছা। তারপরে তো কোনো কথা নাই। আপনার হয়তো ভুলবশতও বেশি হতে পারে। প্রতি মাসে প্রতি মাসেও তো করবো না, এই মাসেও করেছেন, এই মাসেও করবো না, এই মাসে আর করবো না। আপনার মিটার যা আসছে তাই বিল করবো আমি, আর করবোই না, কোনোটাই কিছু করবো না। আপনি এখন যদি আমার কাছে বলেন যে আপনি আমার কমাই দেন ম্যাডাম, আমি কমাই দিব আপনার। আপনি কেন কমাবেন? আমার যেটা বিল উঠছে আপনি ওইটা লিখবেন, আপনি ওইটাই তো বিলিং পেপার রেডি করবেন। আপনি বাড়াবেন কমাবেন কেন? আপনাকে বাড়ানো কমানোর জন্য রাষ্ট্রীয় দায়িত্ব এখানে আপনাকে পালন করা হয় না। আপনি স্যারের সঙ্গে যে কথা বলেন, এই ভাইয়ের 45 ইউনিটের ওই মাসে বিল বেশি করা হয়েছিল। এই মাসেও 15 করে ফেলা হয়েছে অলরেডি, ভাট করে 15 করে ফেলা হয়েছে, কি হয়েছে? বেশি করে ফেলা হয়েছে। হ্যাঁ 185 উঠেছে, 200 ওই বিদ্যুৎ ভবনে এখনও সেই স্বৈরাচার হাসিনার ফেসিস্টে এখনও সেখানে বসবাস করতেছে। আমরা মাঠ পর্যায়ে যাই, আমরা দেখি সেই গ্রাহকের আর্তনাদ। আমরা আন্দোলনে থাকতে চাই না, আমরা শহীদ মিনারে থাকতে চাই না, আমরা গ্রাহককে সেবা দিতে চাই। আজকে আমরা যে আন্দোলন দাঁড়িয়েছি আমাদের নিজস্ব কোনো স্বার্থ নাই, আমরা গ্রাহকের জন্যই দাঁড়িয়েছি। কেন? একটা বাড়িতে যখন একটা বাতি জ্বলে, একটা ফ্যান চলে, যখন তার বিল ওঠে 1000 টাকা, আমরা মাঠ পর্যায়ে যাই, আমরা দেখি সেই গ্রাহকের আর্তনাদ। আমরা সেই আর্তনাদকে ধারণ করি বিধায় আজকে এখানে দাঁড়িয়েছি। আপনি জানেন আজকে 6 দিন যাবত আমরা এখানে দাঁড়িয়েছি। আসলে সত্য বলতে কি, ওই বিদ্যুৎ ভবনে এখনও সেই স্বৈরাচার হাসিনার ফেসিস্টে এখনও সেখানে বসবাস করতেছে বিধায় আমাদের দিকে তাদের কোনো চোখ পড়তেছে না। তারা কি চাচ্ছে আমরা এই অহিংস আন্দোলনকে সহিংসতায় যাব? না, আমরা চাচ্ছি না। আমরা চাই এই অহিংস আন্দোলনকে তারা আমলে নেয়। আমরা 60টি দাবি নিয়ে দাঁড়িয়েছি। আমাদের 60টি দাবির প্রধান দাবি হচ্ছে এই স্বৈরাচার্যের চেয়ারম্যান যে বাংলাদেশে 24শে গণ অভ্যুত্থানের পরে আমরা যে স্বাধীনতা পাইছি, স্বাধীনতা যে কেড়ে নিছে, চেয়ারম্যানের অনীতি বিলম্বে পদত্যাগ করতে হবে। আপনি জানেন মাঠ পর্যায়ে কাজ করে কারা? মাঠ পর্যায়ের প্রশাসন হচ্ছে ডিসি মহোদয়রা। ডিসি সম্মেলনে একটা সিদ্ধান্ত হয়েছে আরবি পিবিএস এক ও অভিন্ন সার্ভিস কোড করতে হবে। এই ডিসিশনকে আমরা দ্রুত বাস্তবায়ন চাই। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে সকল চুক্তিভিত্তিক কানামনা থেকে শুরু করে, দেখেন আমি এই নামটা বললাম কানামনা, আপনার কাছে কিন্তু এটা নতুন। কানামনা মানে হচ্ছে কাজ নাই, মজুরি নাই। আচ্ছা, আপনি এখানে কাকে রাখতে পারেন? একজন সুইপারকে রাখতে পারেন। সকাল 9টায় আসবে, 5টায় আসবে, কিন্তু একজন লাইনম্যানকে আপনি কীভাবে কাজ নেই মজুরি নিয়ে রাখবেন? রাত্র 12টার সময় একটা অভিযোগ আসলে আপনি কি সেই অভিযোগ না সেটা পারবেন? তো তাকে কীভাবে আপনি চুক্তিভিত্তিক রাখবেন? চুক্তিভিত্তিক রাখতে পারেন কতদিন? 6 মাস, 1 বছর। আপনি 35 বছর কি একজন লোককে চুক্তিভিত্তিক রাখতে পারেন? আমরা সেজন্য আজকে এখানে দাঁড়িয়েছি। হ্যাঁ, আন্দোলনটা সত্যই বলতে পরোক্ষ না, আমি বলি প্রত্যক্ষভাবে গ্রাহকদের জন্য আন্দোলন। আমাদের আন্দোলন, আমরা কি বলছি যে আমাদের বেতন বাড়াই দেন, আমরা বলছি আমাদের এইটা দেন ওইটা দেন না। আমরা বলতেছি আমাদের একটা সুষ্ঠু কাজের পরিবেশ দেন, যেটা দিয়ে আমরা মানসম্মত বিদ্যুৎ সেবা দিতে পারি। অবশ্যই আমাদের আন্দোলনটা হচ্ছে গ্রাহকের আন্দোলন। হ্যাঁ, ওই যে স্বৈরাচারের সময়ে আমি কয়েকটা কোম্পানির নাম বলি আপনাকে, টেকনো, পাশা, ডিটেক, আপনি খোঁজ নেবেন যে বিএনটি,
এই মিটারগুলো মালিক কারা? ওই যে সাবেক যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল নসরুল হামিদ, তার সাঙ্গপাঙ্গরা, ডক্টর তৌফিক ইলাহি যে এখন বিদ্যুৎ উপদেষ্টা ছিল প্রধানমন্ত্রীর, এখন জেলে আছে, তার সাঙ্গপাঙ্গরা মালিক। ওই যে ভুতুরে বিলগুলো হয়েছে ওই মিটার থেকেই হয়েছে। আপনি দেখবেন আমার ফোনে আছে যে বিনা সংযোগে আপনার মিটারে পাস মারতেছে, বিনা সংযোগে আপনার মিটারে বিল উঠতেছে। আজকে এই মাঠ পর্যায়ে যখন একটা মিটারটা যায় তখন কিন্তু সে অনেক সময় এটা মাইরের হুমকির ধামকির ভিতরে পড়ে। আমরা এই জন্য যে না, আমরা তো এই কাজ করতে আসছি, আমরা চাকরি করতে আসছি, গ্রাহকের সেবা দিতে আসছি, আমরা মানসম্মত গ্রাহক সেবার জন্য এখানে দাঁড়িয়েছি। তাহলে আপনারা যে ভুল করলেন, এই এত বড় ভুল করলেন, এই ভুলের কি এখন গ্রাহক কি আবেদন করবে? গ্রাহক কি আবেদন করবে এখানে, না আপনারা সংশোধন করবেন? এখানে কি গ্রাহক আবেদন করবে না আপনারা সংশোধন করবেন? আপনারা বসেন, চলে চিনবেন, বসেন 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 বসেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন টানের পল্লীর অংশ হিসেবে সাধারণ জনতা তাকে বিল বেশি নেওয়ার জন্য তারা এভাবে ব্যারিকেড দিচ্ছে, দেখতে পাচ্ছেন। বিল বেশি নেওয়ার জন্য তাকে ব্যারিকেড দিয়ে সাধারণ জনতার হাতে দেখে দেখতে পাচ্ছেন। তিনি সাধারণ জনগণ সাধারণ জনগণ তাকে এভাবে, তিনি একটি অসামাজিক লোক। এই তালের আসার পর থেকে তিনি আওয়ামী লীগের এখানে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ এর আগেও প্রায় দফায় দফায় হয় আমরা এখানে ডিপুটি ম্যানেজারকে, আমরা অফিসারকে, আমরা আমাদের যতটুকু হচ্ছিল গ্রাহকের সাথে ততটুকু আমরা বলেছি। মামলা দিয়েছে থানায়, তারপরে তাকে পুনর্বহাল করেছেন এই ডিজিএম সাহেব নতুনটা এসে। জরুল সাহেব করেনি কোনো সময়, তিনি খুব সতর্ক ছিলেন, কিন্তু ইনি একজন অসৎ লোক, তিনি আমাকে পুনর্বাসী করতে একটা নিয়েছেন। কাজ হয় না, খালি হয়রানি করে, খালি হয়রানি করে নাকি? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী তানোর উপজেলার সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী তানোর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস মহাব্যবস্থাপকের কার্যালয়, সাধারণ জনতা ঘেরাও দেখতে পাচ্ছেন। ভিডিওটি পুরো ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি অবস্থা। প্লিজ আপনি কথা বলেন, এভাবে চোরের মতো চুপ করে পালিয়ে যেতে পারেন না। আপনাকে তো কথা বলতে হবেই। গতকাল আপনি সময় দিয়েছিলেন 5টা, আজকে সময় দিয়েছেন আধা ঘন্টা। আপনি কথা বলতেছেন, আপনি আমাদের সঙ্গে কথা বলতেছেন না, বিষয়টা কথা বলতে হবে। একটু প্লিজ কথা বলে যান। এখানে ভুক্তভোগী কিছু গ্রাহক আছে, তারা আপনার সঙ্গে কথা বলতেছে। আপনি এভাবে জোর করে যেতে পারেন কথা না বলে? আপনি কেন কথা বলতেছেন না? আমাদের কিছু প্রশ্ন আছে, আপনাদের কথাগুলো আপনি যে ফিরোজ খান নামের একজন গ্রাহকে 5 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা নিয়েছেন, কি কারণে? আপনি বলেন প্লিজ, কেন আপনি কালকে সময় দিয়ে কথা বলেননি? গতকাল আমরা আপনার কাছ থেকে সময় চেয়েছিলাম, আপনি কিন্তু আমাদেরকে সময় দেননি। অর্থাৎ 5টা পর্যন্ত আমরা বসেছিলাম এখানে আপনার অফিসের পাশে, আপনি সময় দেননি। বিষয়টা কি কারণে? মানে ভুক্তভোগীরা অভিযোগ করতেছে। সেটা বলুন। আপনার অ্যাকাউন্টে 3.5 লক্ষ টাকা ঢুকেছে, এটা কিসের? প্লিজ আপনি কথা বলেন, এভাবে চোরের মতো চুপ করে পালিয়ে যেতে পারেন না। আপনাকে তো কথা বলতে হবেই। আপনি মিডিয়াকে কথা বলতে দায়বদ্ধ। আপনি যে এভাবে পালিয়ে যাওয়াটা আপনার পক্ষে সমীচীন কিনা আমরা জানতে চাই। আপনি একজন বিদ্যুৎ আদালতের একজন ম্যাজিস্ট্রেট, আপনি বিচারক, আপনি বিচারক হিসেবে আমাদেরকে অবশ্যই এড়িয়ে যেতে পারেন না। আপনি
আপনি একজন বিচারক হিসেবে আমাদেরকে এড়িয়ে যেতে পারেন না। কিভাবে করেন একটু প্লিজ বলবেন। আমাদের প্রশ্নের উত্তরগুলো দেবেন আপনি প্লিজ। একজনকে আপনি 5 লাখ টাকা নগদ নিচ্ছেন, আপনি সেই ডকুমেন্ট তো আছে। সে ভুক্তভোগীরা এখানে উপস্থিত, তারা অভিযোগ করতেছে বারবার, কিন্তু আপনি কোনো কথা বলতেছেন না, বিষয়টা কি? ছোটখাটো চার দোকানদার, আমার ছোট একটা দোসালা টিনের ঘর, 3 রুমের ঘর, 3 রুমে আমার 3টা বাড়তি, 3টা ব্যান্ড চলে, একটা খাসি ব্যান্ড, 2টা চিকেন ব্যান্ড। আগে বিল উঠতো 1200-1300 টাকা, এখন বিল উঠে 6000 টাকা। আমার গত মাসের আগের মাসেও আমার বিল আছে 461 টাকা, গত মাসে আছে আমার 461 টাকা, এবার আছে আমার 2000 টাকা। এটা কিভাবে হইল? আমি 13 তারিখে বিলটা পেমেন্ট করছি বিকাশে, বিল করার পরে এখন আবার এখানে 1700 টাকার একটা বিল দিয়েছে। এখন এখানে চাইছি না আপনার এটা কোনো সার্ভার, কিন্তু আমার কাছে মেসেজ আছে অলরেডি যে বিকাশে আমি এই 742 টাকা পে করছি। উনি করে দেখাচ্ছি, ওনারা কয় এটা কিছু, ওনারা কই দেখছেন আমি কাটার সময় সার্ভিসে দেখছেন। মাসের বিল দিছি 1200 কত টাকা আইছে, এই মাসে বিল আইছে 1899 টাকা। 3 মাসের বিল, ধাপে ধাপে সবগুলো কাগজ আছে, 100 টাকা, 150 টাকা, 250 টাকা, 300 টাকা, 300 টাকা, 400 টাকা, এইভাবে। এখন এই মাসে হঠাৎ করে 300 টাকার বিল হয়ে গেছে 1200 টাকা, যার বিল 2000 টাকা তার বিল আসছে 4000 টাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। রিপোর্টটা গত মাসে যে বিলটা হয়েছে, ওনাদের যে অতিরিক্ত বিল আসছে, এটা আমাদের অফিস থেকে আপনার তদন্ত করাবে, তদন্ত করে যদি কোনো হয় যে বিল করছে তার অ্যাকশন নিবে। আমরা বিল করি হচ্ছে কি মিটারে যা রিডিং আছে সেই রিডিং এর ভিত্তিতে আমরা বিল করি। আমাদের বিলটা হয় হচ্ছে কি মিটারের রিডিং এর প্রাপ্ত রিডিং এর উপর ভিত্তি করে। এখন কারোর বিল যদি তার ডবল হয়, তার মিটারে আমরা যদি পাই সেটাই আমরা বিল করি। আমরা মিটারের বাইরে বিল করার আমাদের কোনো সুযোগ নাই। যারা রিডিং গ্রহণ করে তাদের রিডিং গ্রহণে যদি ভুল হয় তাহলে আমরা আবার তদন্ত করে এটা আমরা দেখব, কিন্তু এছাড়া আমরা যারা বলতেন যা মিটারে পাইছি তাই এটা আমরা বিল করছি। আপনার কাছে আমি এসেছি, আপনি আমার থেকে বলতেছেন আমার মিটার থেকে আমি ছবি তুলে আপনাকে যাওয়ার জন্য। অটোমেটিকলি টাকা কাটে নিয়ে যাইতেছে গ্রাহকের। এর মতো বাজে মিটার আমার বাপ জীবনও দেখি নাই রে ভাই, কোনো কিছু লাগানো হয় নাই, ব্র্যান্ড নিউ মিটার, ব্র্যান্ড নিউ মিটার। অটো বাজ দিয়েছে 7,701 ইউনিট ব্যবহার হয়ে গেছে, কোনো ব্যবহার হয় নাই। মিটার পাস দিয়েছে 240 ইউনিট টাকা, 240 টাকা, এখন পর্যন্ত কোনো মিটারের ব্যবহার নাই। সোর্স লুট 2000 একদম খোলা, কিন্তু অটোমেটিকলি টাকা কাটে নিয়ে যাইতেছে গ্রাহকের। কেন কাটতেছে গ্রাহকের? মিটার নষ্ট, মিটার 2 নাম্বার মিটার দিছে গ্রাহকের। দিছে কেনা আরবি কিনে দিছে আমাদেরকে, এগুলো মিটার দিছে আমাদেরকে অবশ্যই গ্রাহক পর্দায় লাগাই দেওয়ার জন্য। মিটারটা লাগাই দিলাম গ্রাহক প্রান্তে, মিটারটা 240 লিটার আছে বা তেমন টাকা রাখে গেছে, কোনো কিছু গ্রাহকের ব্যবহার করা নাই, গ্রাহকের ঘর তালা মারে রেখে গেছে, কিন্তু ঘরে টাকা রেখে গেছে, অটোমেটিক টাকা কাটে নিয়ে যেতেছে। যখন আমরা কিছুদিন বলে গ্রাহক আসলে দেখলো যে আমার টাকা রেখে গেলাম, এত টাকা গেল কোথায়, আমাদেরকে ডাক দিল, আমরা আসলে একটা মিটার আসল টাকা নাই, কোনো কিছু ব্যবহার নাই, গ্রাহকের প্রশ্ন উত্তর দেওয়ার মধ্যে আমার কোনো সুযোগ দেয় না, কিন্তু থাকবে না কেন? আমরা মিটারটা অবশ্যই ভালো রেখে গেছি, আমরা লাগাই গেছি। মিটার লাগাইছে কেটা? আমরা লাগাইছি। আজকে লাগাই দিয়ে গেলাম, 1 সপ্তাহ পরে আমাদের ডাকলো যখন, তুমি লাগাই 1 সপ্তাহ আগে মিটারটা টাকা রিচার্জ করে দিয়ে গেলাম, এখন টাকা গেল কোথায়? আমাদের প্রশ্ন দিব, উত্তর দিব কি? এগুলো ফেস করতে হয়, প্রতিনিয়ত আমাদেরকে করতে হয়। এই যে দেখেন মিটারটা লাগাই দেখলাম, আর এই যে দেখেন একটা মিটার দেখে বলে স্মার্ট মিটার, আর এই যে স্মার্ট মিটার, এইটা একদম বাজে মাল। এইটাতে একটা পাশা, এর মাঝে একটা বিএনটি মিটার, এর মতো বাজে মিটার আমার বাপ জীবনও দেখি নাই রে ভাই। এতে মানে এই যে এখন পর্যন্ত মিটার ইনটেক, কোনো কিছু লাগানো হয় নাই, ব্র্যান্ড নিউ মিটার, ব্র্যান্ড নিউ মিটার। অটো বাদ দিয়েছে 7,701 ইউনিট ব্যবহার হয়ে গেছে, কোনো ব্যবহার হয় নাই, কোনো ব্যবহার হয় নাই। দেখেন মিটার পাস দিয়েছে, এগুলো ভোগান্তি কাজের ভোগান্তি হইতেছে। এটা আমাদের এই যে টাকা নষ্ট হইতেছে, কাজের টাকা নষ্ট হইতেছে, গ্রাহকের টাকা নষ্ট হইতেছে, গ্রাহকের হয়রানি হইতেছে। এই টাকার সম্পত্তি টাকা নিয়ে যেতেছে কোথায়? সব আরবি লুটপাট করে গেছে। 400 টাকা মিটার, মিটার পুরে যাক, কোনো কিছু হোক, 2,500-3,000 টাকা খরচ হয়ে যাবে এই মিটার আনতে গিয়ে। গ্রাহকের এরকম গ্রাহকের কোনো সে নাই এটা। আর এই যে একটা প্রিপেড, আর একটা প্রিপেড মিটার দেখা, প্রিপেড মিটার, একটা গ্রাহক মিটার কোনো কিছু লুট ছাড়াই অটোমেটিকলি পুড়ে যেতেছে। পুড়ে গেলে কত লাগতেছে? 3,000 টাকা, 35,000, 30,000 টাকা লাগতেছে এই প্রিপেড মিটারটা। এই যে দেখেন মিটার লাগাইছি কি তামার মিটার, তামার লোহার দেওয়া দিচ্ছে। এটা দেওয়ার কথা ছিল, তামার দেওয়া দরকার ছিল, এটা দেওয়া দিচ্ছে কি লোহা দিলে অটোমেটিকলি পুড়বে। লোহা বিদ্যুতে চলাচল করতে পারে না, চলাচল করে নিম্নমানে চলাচল করে, তার কারণে বাধা করতে বারবার পুড়ে যেতেছে। এই যে হয়রানি কার হইতেছে। মিটারটা কত কিনছে? অল্প টাকা কিনে বিক্রি করছে 35,000 টাকা। আর এই যে লাইট স্টার্টার,
এত বাজে মানে লাইটিং স্টার্টার আমরা চাইলেও লাগাই না, গ্রাহক দিলেও আমরা নিজে লাগাই না। কারণ কি আজকে লাগাই দিলাম, কালকে আমার আবার আসতে পড়ে। আমরা আজকে লাগাই দিলাম, দুদিন পর বজ্রপাতে বুটে যাইতেছে। কেন বুটে যাইতেছে? মাল ভালো না। 2 নম্বর মাল কিনে এনেছে, এই 2 নম্বর মাল 10 টাকা মাল এনে 100 টাকা বিক্রি করতেছে গ্রাহকের কাছ থেকে। আর এই যে দেখেন প্লাস্টিকের মাল দিয়ে দিচ্ছে ভাই, এগুলো কাজের ভাই, এগুলো কাজের। আমাদের লাইনম্যান এমনি সংকট, দুর্ঘটনা মারা যেতেছে, লাইনম্যান মারা যেতেছে, পুরো উঠতে হইতেছে, কাজ করতেছে, মারা যেতেছে। এইগুলো যদি নাম ভালো মাল দিত আমাদেরকে এত হয়রানি হয় নাই। দিনের পর দিন লাইন চেক করতে দিন চলে যায়, কিন্তু আমরা লাইন চেক করতে পাই না এই বজ্রপাতের কারণে, তার কারণে আমরা লাগাইও না। আর এই যে দেখেন ইনসুলেটর, এই যে ইনসুলেটর পাইতেছে, এত নিম্নমানের ইনসুলেটর, একটা বজ্রপাতে আসুক বা কোনো কিছু আসুক, লাইন হঠাৎ করে লাইন ফল্ট, বন্ধের বন, হাওড়ের বন। আমি আনছি কিশোরগঞ্জ থেকে, হাওড় থেকে। এই হাওড় থেকে ঘুরে আসতে আসতে বন্ধের মাঝে কোনো কিছু গ্রাহক থাকে না, বলে যে পাওয়া যায় না কোন জায়গায় ফল্ট হয়েছে। রাত দিন 24 ঘন্টা ধরে খুঁজে পাই না স্পটটা কোন জায়গায় নষ্ট হয়েছে, ফল্ট হয়েছে। আমরা এই যে নিম্নমানের মাল দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে এবং জনগণকে হয়রানি করতেছে। মানুষ বলে কি বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ আমরা যাই, বিদ্যুৎ যায় না, বিদ্যুতের ফল্টের কারণে বিদ্যুৎ সমস্যা হয়, বিভ্রাট হয়। এই যে দিনের পর দিন কাটতেছি, কোন আছে এগুলো মালগুলো ভালো, একদম বাজে মানে মাল কিনে দিচ্ছে আমাদেরকে। আর এই যে দেখেন কেবল গুলো দিচ্ছে, যে একদম বাজে মানে কেবল, কোনো কিছু লুট ছাড়াই অটোমেটিক করে ফুটে যাইতেছে। এগুলো তো নিম্ন মানে মালামাল কিনে ক্রয় করে দিচ্ছে আমাদের কারিগরি, এইগুলো আর কারণে নষ্ট হইতেছে।